জামায়াত আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে পেশাজীবী নারীদের নিয়ে এক বিতর্কিত পোস্ট ঘিরে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতির মাঠ। জামায়াতের পক্ষ থেকে এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি করা হলেও তার সত্যতা যাচাইয়ে এবার মাঠে নেমেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। খুঁজছেন 4টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। গত শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ভ্যারিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি নারীবিদ্বেষী পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো দেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। নির্বাচনের ঠিক আগে এমন একটি পোস্ট রাজনৈতিক অঙ্গনকে আরও উত্তপ্ত করে তোলে। চাপের মুখে পড়ে জামায়াতে ইসলামী। ঘটনার পরপরই জামাতের পক্ষ থেকে দাবি করা হয় ওই পোস্টটি দলীয় আমিরের নয়, বরং তার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পোস্টটি দেয়া হয়েছে। বিভ্রান্তি ছড়ানো এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে এই জঘন্য সাইবার হামলা চালানো হয়েছে এমন অভিযোগ তোলে দলটি। তবে জামায়াতের এই দাবির সত্যতা যাচাই করতে তদন্তে নামে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। তদন্তকারীরা এক্স কর্তৃপক্ষের কাছে 4টি প্রশ্নের উত্তর চেয়েছেন। পোস্টটি কোন ডিভাইস থেকে করা হয়েছে, কখন করা হয়েছে, কোথা থেকে করা হয়েছে এবং কোন আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে। এই 4 প্রশ্নের উত্তর মিললেই খুলবে রহস্য, এমন প্রত্যাশা করছে ডিবি। ডিবির প্রাথমিক তদন্তে জানা গেছে, ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি একাধিক স্থান থেকে পরিচালিত হতো, এমনকি দেশ ও দেশের বাইরে থেকে। কারা এই অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি পেয়েছিলেন সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত এক্স কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি ডিবি। এ ঘটনায় জামাতের পক্ষ থেকে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সেই জিডির তদন্তও করছে ডিবি। পুলিশ বলছে, প্রয়োজন হলে সংশ্লিষ্ট ডিভাইস জব্দসহ সব ধরনের প্রযুক্তিগত তদন্ত করা হবে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কেবল এক্স কর্তৃপক্ষ নয়, ডিভাইস ফরেনসিক করলেও প্রকৃত ঘটনা বেরিয়ে আসতে পারে। তবে পুলিশি তদন্তের ফলাফল না আসা পর্যন্ত এই হ্যাক দাবি নিয়ে ধোঁয়াশা কাটছে না। ফলে 4 প্রশ্নের উত্তরের দিকেই এখন তাকিয়ে আছে পুরো দেশ। কারণ সেই উত্তরই বলে দেবে এটি সত্যি সাইবার হামলা নাকি ভেতর থেকেই করা কোনো পোস্ট। নাহার বৃষ্টি, টাইমস টুডে।